বাংলাদেশে ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যবসায়িক প্রয়োজনে আগ্নেয়াস্ত্র রাখা গেলেও এই লাইসেন্স পেতে হয় কঠোর প্রক্রিয়ার মাধ্যমে। আবেদন, পুলিশি তদন্ত, জেলা প্রশাসকের সুপারিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লাইসেন্স পাওয়া যায় না। 2016 সালের আগ্নেয়াস্ত্র লাইসেন্স বিধিমালায় বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের জন্য আবেদনকারীকে হতে হবে বাংলাদেশি নাগরিক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ, 30 থেকে 70 বছর বয়সের মধ্যে এবং পিস্তল বা রাইফেল লাইসেন্সের জন্য পরবর্তী 3 বছরে কমপক্ষে 3 লাখ টাকা করে করদাতা হতে হবে। শটগানের জন্য 1 লক্ষ টাকা। তবে বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা যেমন স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তাদের সমমানের ব্যক্তিদের ক্ষেত্রে এসব শর্ত শিথিলযোগ্য, অর্থাৎ তারা বয়স ও করের শর্ত ছাড়াই লাইসেন্স পেতে পারেন। গত রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়, যা বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ প্রটোকল অফিসারের হাতে তুলে দেয় এবং তা পুলিশের জিম্মায় না দিয়ে ফেরত দেওয়া হয়, যা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ও সমালোচনা সৃষ্টি হয়। এই ঘটনায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আসিফ মাহমুদ লেখেন, তার বৈধ অস্ত্রের লাইসেন্স রয়েছে। আন্দোলনের সময় একাধিকবার হত্যা চেষ্টার মুখে পড়ায় নিরাপত্তার জন্য অস্ত্র রাখা তার জন্য স্বাভাবিক এবং বলেন, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই, যদি খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অস্ত্রটাও সঙ্গে নিতাম। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট অনুযায়ী তার জন্ম 14 জুলাই 1999। সেই অনুযায়ী 2025 সালের জুলাই মাসে তার বয়স দাঁড়ায় 25 বছর 11 মাস, অর্থাৎ তিনি বয়সের শর্ত পূরণ করেননি, ফলে সাধারণ নিয়ম অনুযায়ী তিনি লাইসেন্সের যোগ্য নন। যদিও মন্ত্রী বা উপদেষ্টার পদে থাকার কারণে তিনি বিশেষ সুবিধাভোগী হতে পারেন। এই ঘটনায় এখন মূল প্রশ্ন হচ্ছে, তিনি কোন ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নিয়েছেন, কোন সময়ে নিয়েছেন, কোন ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, তা পুলিশের হেফাজতে না নিয়ে কেন ফেরত দেওয়া হলো। উড়োজাহাজে হ্যান্ডব্যাগে বৈধ অস্ত্র বহন কি আদৌ অনুমোদিত? আর যদি এটি ভুলবশত হয়, তাহলে বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল কি এতটাই শিথিল? অবশেষে বলা যায়, এটি শুধুমাত্র একজন উপদেষ্টার অস্ত্র বহনের প্রশ্ন নয়, বরং এটি রাষ্ট্রের আইন, নিরাপত্তা প্রক্রিয়া, নীতিমালার প্রয়োগ ও বিশেষ সুবিধার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ ও প্রশ্ন তুলেছে। এতে করে আইনের চোখে সকল নাগরিকের ক্ষমতা আদৌ রক্ষা হচ্ছে কি না সে বিষয়েও জনমনে সন্দেহ তৈরি করেছে।